ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। নিয়ে চলে এলাম নতুন আরেকটি সেট। গতকাল তোমাদের সঙ্গে আলোচনা হয়েছিল 6 নম্বর সেট। আজকে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি 7 নম্বর সেট। অর্থাৎ আমরা ধীরে ধীরে কিন্তু আমাদের টার্গেটে পৌঁছে যাচ্ছি। চলো প্রথমেই দেখে নিই আজকে, বা দ্রুত দেখতে থাকি 7 নম্বর সেটে কোন কোন ধরনের প্রশ্নগুলো আছে এবং সেগুলোর সঠিক অ্যান্সার কি হবে। সেই প্রশ্নগুলোর সঙ্গে রিলেটেড আর কোন কোন প্রশ্ন হতে পারে সেগুলোও আমরা যেতে যেতে আলোচনা করতে থাকবো। দেখো প্রথমেই রয়েছে, দেখো 7 নম্বর সেটের প্রথম প্রশ্ন। সেই প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। অর্থাৎ বাক্যটা কিন্তু কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে, এটা মাথায় খেয়াল রেখো। প্রথম লাইনটি খুব মনোযোগ দিয়ে পড়বে। যদি এই শব্দটি না থাকে তাহলে তোমরা শুধু অ্যান্সারটা লিখলেও চলবে, কিন্তু যদি বাক্যটি সম্পূর্ণ করে লেখো থাকে তাহলে অবশ্যই বাক্যটিকে সম্পূর্ণ করতে হবে। কোনো মানুষ এই রোগে আক্রান্ত হলে বারবার মূত্রত্যাগ করে, অত্যাধিক তৃষ্ণাবোধ হয়, অতি ভোজনের প্রবণতা দেখা যায়, সবসময় একটা খিদে খিদে ভাব, আক্রান্ত ব্যক্তির চোখ, বৃক্ক, হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। সমস্যাটি চিহ্নিত করো। গয়টার, বহুমূত্র, বামনত্ব, মধুমেহ। এখানে মধুমেহ যে সমস্যা বা রোগ, এটা হচ্ছে এর পারফেক্ট অ্যান্সার। নিচে বলছে একের দুয়ে বলছে নিচের বাক্যগুলো পড়ো এবং বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো। হাঁচি কাশি জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, ঠিকঠাক কি বলছে এটা? হাঁচি কাশি শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া, এটা কিন্তু ঠিক বললো না। হাঁচি কাশি শর্ত নিরপেক্ষ, এটাও ঠিকঠাক আছে। হাঁচি এবং কাশি পূর্ব অভিজ্ঞতা ছাড়া ঘটে, এটাও ঠিকঠাক আছে। 2 নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছি এটা ঠিক নয়, মানানসই নয়, কিন্তু প্রশ্ন বলছে যে বাক্যটি সঠিক নয়, তার মানে এখানে খ হচ্ছে সঠিক অ্যান্সার। নিচের কোন জোটটি সঠিক তা স্থির করো। মধ্য মস্তিষ্ক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে, পন্স স্মৃতি ও বিচার ক্ষমতা নিয়ন্ত্রণ করে, হাইপোথ্যালামাস ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা এগুলো নিয়ন্ত্রণ করে, গুরু মস্তিষ্ক শ্বাসকার্য এবং মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে। গড় অপশন দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে এটা হচ্ছে সঠিক। হাইপোথ্যালামাস ক্ষুধা, তৃষ্ণা এবং নিদ্রাকে নিয়ন্ত্রণ করে। তারপরে 4 কি বলছে, নিচের কোনটি অযৌন জনন পদ্ধতি? কমলা লেবুর মূলের অংশ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, ফার্নের রেণুস্থলিতে রেণু উৎপাদন, গোলাপের কাণ্ডজ মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, পাথরকুচির পত্রজ মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি। এর মধ্যে দেখো খ, ফার্নের রেণুস্থলিতে রেণু উৎপাদন, এটা হচ্ছে সঠিক অপশন। কোষচক্রের গুরুত্ব সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক সেটা স্থির করতে বলেছে। নিউক্লিয়াসে ডিএনএর পরিমাণ 3 গুণ হয়, কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার সৃষ্টি হয়, বিভাজিত কোষগুলোতে কোষীয় উপাদানগুলোর সাম্যাবস্থা বজায় থাকে না, কোষচক্রের ইন্টারফেজে সকল দশায় ডিএনএ সংশ্লেষিত হয়। এগুলো তো হচ্ছে না, বুঝতে পারছো, কিন্তু কোষচক্রের কোনো বিন্দুতে যদি নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু টিউমার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেবে। 6 বলছে কি, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় বেম গঠন সম্পূর্ণ হয় সেটি শনাক্ত করো। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। বেম গঠন সম্পূর্ণ হয়, তার মানে এটা মেটাফেজে হবে। যে দশায় বেম গঠন সম্পূর্ণ, বেম প্রথম শুরু হলো, সেটা হচ্ছে মেটাফেজ দশা। 1-7 কি বলছে, ক্রোমোজোমের উপর জিনের অবস্থানকে কি বলে তা শনাক্ত করো। লোকাস, অ্যালিল, ফিনোটাইপ এবং জিনোটাইপ। এখানে নিশ্চয়ই বুঝতে পারছো জিনের অবস্থান বলছে মানে লোকাসটাই হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরে বলছে কন্যা বর্ণান্ধ হলে নিচের সঠিক বক্তব্যটি শনাক্ত করো। কন্যা বর্ণান্ধ তার মানে কালার ব্লাইন্ডনেস দুটো জিনের মধ্যে থাকবে, তাহলে একটা এক্স বাবার কাছ থেকে, একটা এক্স যদি মায়ের কাছ থেকে আসে তাহলে মাকে হতে হবে বাহক, আর বাবা যেহেতু একটা এক্স থাকে তাহলে হবে বর্ণান্ধ। অর্থাৎ এখানে দেখো স্বাভাবিক, পিতা বর্ণান্ধ, মাতা স্বাভাবিক, পিতা মাতা স্বাভাবিক,
পিতা বর্ণান্ধ মাতা বাহক, অর্থাৎ ঘয়ের অপশনটা এখানে সঠিক, অর্থাৎ বাবা এখানে বর্ণান্ধ হবে আর মা হবে এখানে বাহক। সপুষ্পক উদ্ভিদের যৌন জননে সঠিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করো। নিষেক গর্ভমুণ্ডে ঘটে, কখনোই সম্ভব নয়, এটা কখনো হয়ও না। পুংগ্যামেট পরাগনালী, ডিম্বগ্রন্থ ডিম্বক মূল দিয়ে ভ্রূণস্থলিতে প্রবেশ করে, এটা কিন্তু ঠিকঠাক বলছে ইনফরমেশন। গর্ভাশয়ে পরাগরেণু উৎপন্ন হয়, এটা ঠিক ইনফরমেশন নয়। পরাগরেণু এবং ডিম্বাণু সবসময় ডিপ্লয়েড হয়, এটা সবসময় হ্যাপ্লয়েড হয়। তার মানে এখানে খ যে অপশনটা রয়েছে এইটা হচ্ছে 9 যে প্রশ্ন তার সঠিক আছে। 1-10 নিচের কোন বক্তব্যটি ডারউইনবাদের পর্যবেক্ষণ, সেটা স্থির করো। জীবন সংগ্রাম, যোগ্যতমের উদ্বর্তন, সীমিত খাদ্য বাসস্থান, প্রাকৃতিক নির্বাচন। অর্থাৎ সমস্যার সৃষ্টি হলো কোত্থেকে, প্রথম কোন বিষয়টির উপর পর্যবেক্ষণ করেছিলেন ডারউইন, সেটা হচ্ছে সীমিত খাদ্য এবং বাসস্থান। মিলার এবং উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়ক নয়? হাইড্রোজেন, অক্সিজেন, অ্যামোনিয়া, মিথেন। তোমরা জানো হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন এগুলো ছিল, তার সঙ্গে আর জলীয় বাষ্পও ছিল, আর কিন্তু অক্সিজেনটা ছিল না, অর্থাৎ এখানে ক হচ্ছে রাইট অ্যান্সার। ঘোড়ার বিবর্তনে কোন ঘটনাটি ঘটেনি তা স্থির কর। এখানে কি হবে? আকার বৃদ্ধি, তৃতীয় আঙ্গুলের বৃদ্ধি, পায়ের দৈর্ঘ্য হ্রাস, শক্ত মাটিতে দৌড়াবার জন্য খুরের সৃষ্টি। আকার বৃদ্ধি তো ঘটেছে, তৃতীয় আঙ্গুলের বৃদ্ধি তো ঘটেছে, পায়ের দৈর্ঘ্য হ্রাস এইটা কিন্তু ঘটেনি, তার মানে এখানে হচ্ছে এটা আনসার। শক্ত মাটিতে দৌড়াবার জন্য খুরের সৃষ্টি, এটা তো হয়েইছে। তারপরে বলছে নিচের কোনটি শারীরিক সমস্যাটি বা কোন শারীরিক সমস্যাটি এসপিএম জনিত? বায়ু দূষণ, টাইফয়েড, হেপাটাইটিস, ডায়রিয়া, ব্রঙ্কাইটিস। এটা বহুবার প্রশ্নটা এসছে তোমাদের সামনে, এখন নিশ্চয়ই চটপট উত্তর বেরিয়ে আসবে। 1-14 বলছে নিচের কোন জোটটি সঠিক তা নির্ণয় করো। বহিরাগত প্রজাতি, তেলাপিয়া, কচুরিপানা, বহিরাগত প্রজাতি শালবট, বহিরাগত প্রজাতি সুন্দরী আম, আর কাতলা রুই। এগুলো কোনোটাই হবে না, প্রথমটা হবে তেলাপিয়া এবং কচুরিপানা, অর্থাৎ 1 দাগের ক, এটা হচ্ছে বহিরাগত প্রজাতি, একদম অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ। ইনসিটু সংরক্ষণ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? আইন করে চোরা শিকার বন্ধ করা, বক্তব্য সঠিক নয় বলেছে। উপযুক্ত বাসস্থান, খাদ্য পানীয় জলের যোগান বজায় রাখা, এটা হচ্ছে 2 নম্বর। অতি নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেনে শুক্রাণু ডিম্বাণু ভ্রূণ সংরক্ষণ করা, এটা হচ্ছে 9 বলেছে, সঠিক নয়, এটা ইনসিটু নয়, এটা হচ্ছে এক্সিটু, তাই না? চাষাবাদ এবং গোচারণ নিষিদ্ধ করা, তার মানে এইটা বলছে ইনসিটু সংরক্ষণ সম্পর্কিত এই বক্তব্য, অর্থাৎ এখানে গয়ের বক্তব্যটা এখানে সঠিক নয়। 2 দাগের নির্দেশ অনুসারে 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমেই দেখো শূন্যস্থান রয়েছে। অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে খরিত যৌন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা হরমোন হচ্ছে GTH। অত্যন্ত সহজ একটা প্রশ্ন, তোমাদের প্রথম প্রশ্নটা দিয়েছে। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু ও ড্যাশ গঠিত হয় না। বেমতন্তু এবং ক্রোমোজোম গঠিত হয় না অ্যামাইটোসিসে। জনিত্রী জনু থেকে উৎপন্ন নতুন জীবগুলোকে কি বলে? এটা খুব সহজ, অপত্য বলে। পটকার অগ্রপ্রকোষ্ঠে ড্যাশ গ্রন্থি থাকে, অগ্রপ্রকোষ্ঠে রেট, সেকেন্ড প্রকোষ্ঠ বা পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া। পূর্ব হিমালয় হটস্পটে সর্বোচ্চ শ্রেণীর খাদক গোত্রের একটি সংকটাপন্ন স্তন্যপায়ী, এটা তোমরা লিখতে পারো, তুষার চিতা লিখতে পারো। এরপরে বলছে কি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ড্যাশ দূষক পদার্থের পরিমাণ এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে ক্রমশ বৃদ্ধি পায়। এখানে কি হবে? এটা হবে অভঙ্গুর, এটা অভঙ্গুর দূষক পদার্থ একটা পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে চলে যায়, যার জন্য কি হয় তোমরা জানো যে পাখিদের যে ডিমগুলো পরপর পাতলা হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে এই দূষক পদার্থগুলো পরপর স্টেপ বাই স্টেপ ট্রান্সফার হওয়ার ফলে এগুলো খাদ্যে মানে একেবারে সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত পৌঁছে যাচ্ছে। পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে জিবরেলিন হরমোন, অর্থাৎ এখানে ট্রু ফলস, সত্য মিথ্যা করতে হবে।
তার মানে এটা হচ্ছে সত্য, কারণ বলছে কি পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, গাছের দৈর্ঘ্য বৃদ্ধি নয়, পর্ব মধ্যে, গোটা গাছ নয়। সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস হলো ট্রিপ্লয়েড, 3N, অবশ্যই ঠিক, সত্য। ভিন্ন ভিন্ন ফিনোটাইপ একই জিনোটাইপের সংকেত বহন করে। ভিন্ন ভিন্ন ফিনোটাইপ একই জিনোটাইপের সংকেত বহন করে। একটা জিনোটাইপ হবে, অর্থাৎ ধরো ক্যাপিটাল টি, এটা কি ভিন্ন ভিন্ন ফিনোটাইপ হবে? নয়, ভিন্ন ভিন্ন জিনোটাইপ কিন্তু একই ফিনোটাইপ হয়ে যাবে। অর্থাৎ ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ হওয়ার কথা, তার মানে এটা মিথ্যা। তারপর বলছে খাদ্যের 100 মিটারের কম হলে মৌমাছি ওয়াগল নৃত্য করে, 100 মিটারের বেশি হলে ওয়াগল, কম হলে সার্কুলার ড্যান্স, তার মানে এটাও মিথ্যা। নাইট্রোব্যাক্টার অ্যামোনিয়াকে সরাসরি নাইট্রেটে রূপান্তরিত করে, এটা হচ্ছে সত্য। লেন্সের বক্রতা বৃদ্ধি পেলে ফোকাস দূরত্ব বৃদ্ধি পায়। বক্রতা বৃদ্ধি পেলে বলতে যদি এরকম করে ছোট হয়ে যায়, অর্থাৎ লেন্সের দৈর্ঘ্যটা যদি ছোট হয়ে যায়, যখন বড় ছিল তখন এরকম থাকবে, ছোট হয়ে গেলে তখন বক্রতা বৃদ্ধি পেলে তখন লেন্সের হাইটটা কমে যাবে লেন্সের, সেক্ষেত্রে কি বলছে ফোকাস দূরত্ব বৃদ্ধি পায়, বলছে না এটা হ্রাস পায়, এটাও কিন্তু মিথ্যা। এরপরে বলছে দেখো এ স্তম্ভ, বি স্তম্ভ, এ স্তম্ভে রয়েছে ডেনড্রন, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, থ্যালাসেমিয়া, গলবিলীয় ফুলকা খাঁজ, রেড পান্ডা, কোরকোদ্গম, ভ্রূণতত্ত্বগণিত প্রমাণ, হাইড্রা, টেলোফেজ দশার শেষে শুরু হয়, নীলগিরি, বায়োস্ফিয়ার রিজার্ভ, নিজলদানা, অটোজোম বাহিত রোগ, সিঙ্গালিলা জাতীয় পার্ক। আগে ভালো করে পড়ে নেবে। এবার দেখো ডেনড্রন, এটা হচ্ছে নিজলদানা, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, টেলোফেজ দশার শেষে শুরু হয়, অর্থাৎ গ। থ্যালাসেমিয়া, এটা হচ্ছে অটোজোম বাহিত রোগ হলে এটা হচ্ছে চ। গলবিলীয় ফুলকা খাঁজ, ভ্রূণতত্ত্বগণিত প্রমাণ, ক। রেড পান্ডা, সিঙ্গালিলা জাতীয় পার্ক, অর্থাৎ ছ। কোরকোদ্গম, এটা হচ্ছে হাইড্রা, এটা হচ্ছে খ। এরপরে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপরে বলছে দেখো বিশদিশ শব্দ, তিনটি একরকম হবে, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এক্ষেত্রে দেখো গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস তিনটে একটা জোন, লঘু মস্তিষ্ক আলাদা জোন। এরপরে বলছে তোমার দাদুর চোখের সমস্যা, ডাক্তারবাবুর কাছে গেলে তিনি বললেন চোখের উপযোজন ক্ষমতা আঘাত ঘটেছে, অক্ষিগোলকের কোন কোন অংশ এই কাজে অংশগ্রহণ করে? তাহলে এটা কি বলবে? এটা বলবে সিলিয়ারি পেশি এবং লেন্স, এই দুটো বলতে হবে, কারণ কোন কোন বলেছে। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে, প্রথম জোরটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরে শূন্যস্থানে বসাও। অ্যাডিনিন, পিউরিন, পরেরটা কি হবে? থাইমিন বা ইউরাসিলও বলতে পারো। একই জিনের ভিন্ন ভিন্ন রূপের একটি উদাহরণ দাও। এটা তাহলে কিভাবে লিখবো? না দেখো একই জিন অর্থাৎ টি, এটা হচ্ছে লম্বা, আবার এই জিনেরই আর একটা রূপ সেটা হচ্ছে স্মল টি, সেটা আবার বেটেকে প্রকাশ করে। বর্ণান্ধতা হিমোফিলিয়ার সাদৃশ্য কোথায়? না দুটোই হচ্ছে প্রচ্ছন্ন জিন এবং এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন, বা প্রচ্ছন্ন জিনের উপস্থিতির জন্য, এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিনের উপস্থিতির জন্য এই রোগ দুটি হয়। এরপরে বলছে ডারউইনের মতবাদের প্রধান বক্তব্য, এটা হচ্ছে কি? প্রাকৃতিক নির্বাচন। এরপরে বলছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কৃষিক্ষেত্রের বর্জ্য, কলিফর্ম ব্যাকটেরিয়া, জল দূষণ, ইউট্রিফিকেশন, এই তিনটে আছে, আর মূল বিষয় হচ্ছে জল দূষণ। লুথিয়ান দ্বীপ সুন্দরবনের কোন প্রাণী সংরক্ষণ করা হচ্ছে? এটা হচ্ছে কুমির, এটা তোমরা জানো। তো আপাতত তোমরা দেখতে পেলে, বা তোমরা পুরো 7 নম্বর সেটটা তোমরা কমপ্লিট করে ফেললাম আজকে আমরা।
আশা করি তোমাদের প্র্যাকটিস পরপর চলছে, আগামী আর 2-3টি হয়ে গেলে তোমাদের যে কোনো টেস্ট পেপার আর খুব একটা সমস্যা হবে না। তারপরেও আমরা যে টেস্ট পেপারগুলো এখন বাজারে আসছে, অর্থাৎ এবিটি আসছে কিংবা আমাদের গভর্নমেন্টের যে চলে আসবে পর্ষদের, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তার বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ একেবারে মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত শুধুমাত্র জীবন বিজ্ঞান নয়, অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে আসতে থাকবে। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, অবশ্যই বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করবে, আর যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।